হাই, গুড ইভিনিং। আমি এসেছি গোপালপুর, আমার এই বাড়ি মানে বাবার বাড়ি। তো সাজুগুজু করে বেরিয়েছিলাম একটু ঝুলন দেখতে। ছোটোবেলায় কত ঝুলন দেখেছি, এখন দেখছি বেরিয়েছিলাম বাবার সাথে নিবুকে নিয়ে ঝুলন দেখানোর জন্য, কিন্তু দেখছি সেভাবে ঝুলন কোথাও হয় না, জাস্ট একটা জায়গায় দেখতে পেলাম। আর আমি গোপালপুরে এসেছি রেঁধে রাখা, আজ রান্না করবে মা, সন্ধ্যাবেলায় রান্না করছে সেটা দেখাবো বলে ভিডিওটা করছি। আজ রেঁধে রাখা, কাল সেই রান্নাটা খাওয়া হবে। তো আজ আমাদের রান্না পুজো। বিয়ের 6 বছর পর আমি আবার এই রেঁধে রাখা খাবো। বিয়ের পর থেকে একবারও কোনো না কোনো কারণের জন্য রেঁধে রাখায় আসতে পারিনি আর খাওয়া হয়নি। আমার বেশ ভালো লাগে ব্যাপারটা। তো চলো দেখাই মা কী কী রান্না করছে আর কী কী হবে আমাদের রান্নায়। কী রান্না করছো? এটা কি হবে? ঝিঙে পোস্ত। মা বলছে আগে রান্নাটা হোক, তারপর দেখাবে। ওই এখানে ভাত হচ্ছে। মসুরির ডাল হয়, আমি ভাবছি মুগের ডাল। ডালটা কি করে করলে বলো? ডালটা তেল দিলাম, পাঁচ ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা গরম হলো, দিয়ে জল ঢাললাম, জলটা ফুটলে তারপরে ডালটা দিলাম, তারপর আদা জিরে বাটা দেবো, হলুদ দেবো, চিনি দেবো, নুন দেবো, শেষে দিয়ে নামাবো। এই ডালটা খেতে খুব টেস্টি হয়। চাপচাপ করবো। ভাত নামিয়েছে মা, এখানে এই যে মাছ হচ্ছে, ঝিঙে পোস্ত উচ্ছে ভাজা, শাক ভাজা, এই যে গোল গোল আলু ভাজা। মিবু এখানে 2-3টে অলরেডি খেয়ে নিয়েছে। আর এই যে ডালের বড়া ভাজা। আমার একটা দাম ডালের বড়া বেশি। হ্যাঁ, এটা কি ডাল মা? এটা কি ডাল? হ্যাঁ, এটা মুসুরির ডাল। না, ভুলে গেছি। আর তখন তো তুমি রান্না করতে এত দেখতাম না। আজকে রান্না পুজোর পরের দিন আমি খেতে বসেছি। এখানে বাঁধাকপির তরকারি আর চাটনি দুটো মিসিং আছে, আমি নিয়ে নিই। তো সব কিছুই ভীষণ টেস্টি ছিল। অনেক বছর পর আবার রান্না পুজোর খাবার খাচ্ছি। আমাদের দুবার হয়, একবার এখন হয় আর একবার সরস্বতী পুজোর সময় হয়। তোমাদের কাদের কাদের রান্না পুজো হয় আমাকে জানিও।